আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম হাঁসের দ্বিতীয় পর্ব নিয়ে। এই 10 দিনের ছোটগুলা আপনার একটা কেয়ারফুল থাকতে হবে যে তাদের পানিটা যাতে তাদের গায়ে না লাগে। পানিটা লাগলে তাদের প্রবলেম হবে। অবশ্যই তাদের খাবার বলেন, পানি বলেন, খুব কেয়ারফুল এবং তাদের যত্নটা ঠিক মতো নিতে হবে। এবং তারা যে এখানে আপনি রাখবেন সেই জায়গাটা ভিজা নাকি বা শুকনা, এটা খেয়াল রাখতে হবে। সবসময় শুকনা রাখার চেষ্টা করবেন। আর এইভাবে সবগুলো এক জায়গায় দলা হয়ে গেলে অবশ্যই খেয়াল রাখতে হবে, কারণ নিচে যেটা থাকবে এটা সমস্যা হবে। তো এইভাবে যখন দোলা মারবে তখন এগুলা ভেঙে দিতে হবে, এইভাবে ছড়াইয়া দিতে হবে। যখন ছড়াই দিবেন তখন সুন্দর থাকবে। এইভাবে দেখেন, অনেক সুন্দরভাবে খেয়াল রাখতে হবে। এক কথায় এটা লাভজনক ব্যবসা, কিন্তু আপনার খেয়াল রাখতে হবে, আপনার কেয়ারফুল থাকতে হবে। আপনার যত কেয়ারফুল থাকবেন তত আপনার কাজে লাগবে। তো অবশ্যই যে কোনো ব্যবসায় করেন আপনার পরিশ্রম করতে হবে। আপনার পরিশ্রম ছাড়া আপনার সফল হবে না। আপনি যদি এটাতে যত কেয়ারফুল থাকবেন, যত খেয়াল রাখবেন, তত আপনার ব্যবসা ভালো হবে। তো এই জিনিসগুলা আপনার খাবার বলেন, ওষুধ বলেন, যাবতীয় জিনিস খেয়াল রাখতে হবে। কোন সময় কোনটা প্রবলেম হচ্ছে এটা সব সময় খেয়াল রাখতে হবে। কারণ আপনি এখানে যে ব্যবসাটা করতেছেন, আপনি যদি খেয়াল না রাখেন তাহলে সমস্যাটা হবে। তো অবশ্যই 100% খেয়াল রাখবেন। আর খাবারগুলা আর হিট রাখতে হবে, যখন ছোট থাকবে তাদের হিট রাখতে হবে, মানে তাদের ঠান্ডা যাতে না লাগে এটা খেয়াল রাখতে হবে। ঠান্ডা যাতে না লাগে সবসময় এটা খেয়াল রাখবেন। এই যে দেখেন এইভাবে ছড়িয়ে থাকবে সবসময়, এক জায়গায় যত মানে জাপটি মারা না থাকে সবসময় খেয়াল রাখবেন। ছড়িয়ে থাকবে, এভাবে খেয়াল রাখবেন। যে এক জায়গায় যদি জাপটি মারা থাকে তাহলে সমস্যা, কারণ যখন জাপটি মারা থাকবে নিচে যেটা থাকবে এটা প্রবলেম হবে। তো সবসময় খেয়াল রাখবেন, ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। মানে চারি সাইডে ছড়িয়ে দিবেন, এই যেভাবে ছড়িয়ে দিবেন, জায়গাটা একটু বড় রাখবেন যাতে জায়গাটা তারা লড়াচড়া দৌড়াদৌড়ি করতে পারে। তো এই জিনিসটা সবসময় খেয়াল রাখবেন। প্রতিনিয়ত চেষ্টা করব এই হাঁসের তথ্যগুলো আপনাদের মাঝে তুলে দেওয়ার জন্য। আর যদি আপনারা কেউ করতে ইচ্ছুক থাকেন অবশ্যই জানাবেন। আর আপনারা যদি যে এটা কিছু না বুঝেন অবশ্যই জানাবেন, কেমনে কি করতে হবে অবশ্যই জানিয়ে দিব। প্রতিটা সময় এই ভিডিওগুলো তুলে ধরবো আপনাদের মাঝে। দেখেন, ব্যবসা এমন একটা জিনিস, আপনি যদি এখানে ধৈর্য ধরতে পারেন আপনি সফল হবেন। আপনি যদি পরিশ্রম করেন, ধৈর্য ধরতে পারেন, তাহলে ব্যবসাতে সফল হবেন। কিন্তু ব্যবসাতে ধৈর্য সফল হওয়া যায়, কিন্তু আপনার পরিশ্রম লাগবে। আপনি যে কোনো ব্যবসা করতে যান আপনার প্রচুর পরিমাণ পরিশ্রম করতে হবে, কেয়ারফুল থাকতে হবে। আপনার এটা সবসময় কেয়ারফুল থাকতে হবে যে এটা আপনি করতেছেন, আপনার মনোযোগ আছে নাকি, যে এটা কোনো সমস্যা হচ্ছে নাকি। যদি সমস্যা হয় সাথে সাথে আপনার পদক্ষেপ নিতে হবে, আপনার সাথে হাতেই পদক্ষেপ নিতে হবে। এই যে দেখেন খেয়ার গুলা যখন ভিজে যায় তো তখন এগুলা চেঞ্জ করে দিতে হবে। এই খেয়ার গুলা যদি আপনি ভিজে যায়, আপনি যদি চেঞ্জ না করেন তাহলে প্রবলেম। তাহলে অবশ্যই চেষ্টা করবেন কোনটা ভিজে যাচ্ছে বা কোনটা শুকনো আছে এই সাইড গুলা চেক করবেন। আর সবসময় এগুলা রানিং এর উপরে রাখার চেষ্টা করবেন, মানে সরায় রাখলে এমনি রানিং থাকবে, দেখুন দৌড়াবে। আর হিট রাখার চেষ্টা করবেন সবসময়। যে 10 দিনের নিচে যেগুলো আছে এগুলো সবসময় একটু গরম রাখার চেষ্টা করবেন, কারণ ঠান্ডা থাকলে তাদের অনেক ধরনের সমস্যা হবে। তো এই জিনিসগুলো সবসময় খেয়াল করে কাজ করবেন। এই যে দেখেন সবগুলো দৌড়াদৌড়ি করতেছে, এভাবে দৌড়াদৌড়ি করবে। যদি আপনার জায়গাটা বড় থাকে বা ওই যে এক জায়গায় জমা হয়ে গেছে, এই জমা রাখা যাবে না। এই জমা রাখলে আপনার প্রবলেম হবে। যখন এক জায়গায় জমা যাবে তখন এইভাবে তাদের দৌড়াইতে হবে। কারণ এক জায়গায় জমা হয়ে গেলে আপনার নিচে যেগুলো থাকবে এগুলো সমস্যা হবে। আর এই যে খাদ্য খাদ্য জিনিসগুলো আপনার খেয়াল রাখতে হবে যে সবগুলো এক মিলে খাইতেছে নাকি। এখন আপনি যদি দেন যে পাত্র কম দেন তাহলে সবগুলা ফুল খাইতে পারবে না। তো এই জিনিসটা আপনি খেয়াল রাখবেন যে সবগুলাই ঠিক মতো খাইতেছে নাকি, এই খাবারগুলা খেয়াল রাখবেন কোনটা খাইতেছে না। সবকিছু মানে দেখাশোনা করতে হবে। দেখাশোনা করতে পারলে আপনি লাভবান হবেন। আপনি যদি দেখাশোনা না করেন তাহলে লাভবান হবেন না। তো সর্বপ্রথম আপনি এখানে খেয়াল রাখতে হবে, কেয়ারফুল হতে হবে, আপনার দেখাশোনা করতে হবে। আর